আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার খুব ফেমাস একটা ডিজাইন। বহু কালারে আমি এটা কাস্টমাইজ করেছি। এটা হচ্ছে এর মেন যে কালারটা ছিল সেটা পিঙ্ক আর ব্ল্যাক। সবার আগে আমি একটা বড় কার্ডবোর্ডের পিসকে 8x7 সেন্টিমিটার কার্ডবোর্ডের পিসকে আমার যে পিঙ্ক কালারের কাপড়টা রয়েছে কাঁথা স্টিচের, সেই কাপড় দিয়ে আমি মুড়ে নিয়েছি। আর ছোট যে পিসটা রয়েছে 6x7 সেটাকে আমি কালো কাপড় দিয়ে মুড়ে নিয়েছি। এখানে এটাকে আমি বসিয়ে দেবো পিঙ্ক কালারের কাপড়টার ওপরে। আমি তলাকার যে বেসটা রয়েছে সেটার জন্য মোটা কার্ডবোর্ড টাইপের যে পিচবোর্ডগুলো হয় সেটা ইউজ করেছি, ওপরেরটার জন্য মাউন্ট বোর্ড ইউজ করেছি। এইভাবে তোমরা যদি করো তাহলে জুয়েলারি অনেক বেশি হার্ডি হয়। শুধু মাউন্ট বোর্ড যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু সেটা নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। এই ছোট ছোট ডিটেলিংগুলোর ওপর তোমরা যদি নজর দাও তাহলে তোমাদের কিন্তু কাস্টমারের যে তোমাদের প্রতি ভরসা সেটা কিন্তু অনেক বেশি বাড়ে এবং জুয়েলারির ফিনিশিংটাও খুব ভালো হয়। এরপরে আমি এখানে চারপাশে একটা লাইন ড্র করে নিয়েছি আর সেটাকে কালার দিয়ে ভরে দিয়েছি। এখানেও আমি বলবো যারা একদম ফ্রি হ্যান্ডে লাইন টানতে পারো তাদেরকেও বলবো আমি, তোমরা অবশ্যই একটা স্কেল অ্যান্ড পেন্সিল ইউজ করো, তাতে জিনিসটা কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়। এরপরে আমি মেটাল গ্লুর সাহায্যে একটা দুর্গা বসিয়ে নিয়েছি। তোমরা মেটাল গ্লু বা ফেবিক্রিলের ফেব্রিক গ্লু যে কোনো গ্লু ইউজ করতে পারো, তবে ফেবিকল তোমরা ইউজ করো না, সেক্ষেত্রে একটু বেশি কম যদি হয়ে যায় কালো কাপড়ের ওপর বিচ্ছিরি দাগ থেকে যায়। এরপর আমি জাম্পরিংয়ের সাহায্যে আমি বেশ কিছু এখানে বল ঘুঙুর লাগিয়ে নিয়েছি। এখানে আমি কিন্তু যে পুরো বেসটা রেডি করার পরে ফুটোগুলোকেও করার পরে আমি 24 ঘন্টা শুকিয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে যদি ভেজা ভাবটা থাকে সেক্ষেত্রে কিন্তু জাম্পরিংয়ে জং পড়ে যাওয়ার যে ব্যাপারটা থাকে সেটা হয়। এটা কিন্তু জাম্পরিংয়ে জং পড়ার একটা মেন কারণ। আমি অবশ্যই বলবো তোমরা কিন্তু বেসটা রেডি করার পরে ওভারনাইট অথবা 24 ঘন্টা অথবা রোদে ভালোভাবে শুকিয়ে নাও, যাতে কোনোভাবেই আঠার ভেজা ভাবটা না থাকে, তাহলেই জং পড়বে না। এরপরে আমি বেশ কিছু ঘুঙুর আর কটন বলকে ভরে নিয়েছি আর তারপর জাম্পরিংয়ের সাহায্যে আমি এটাকে লাগিয়ে দেবো। একইভাবে আমি আর একটা পাশেও জাম্পরিংয়ের সাহায্যে আমার যে দড়িটা রয়েছে সেটাকে আটকে দেবো। এই দড়ি বানানোর পদ্ধতি একটা ডিটেলে ভিডিও করা আছে, আমি নিচে ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক তোমাদের দিয়ে দেবো। এটাকে আমি ভালোভাবে আটকে নিয়েছি আর আমার যে পেন্ডেন্ট সমেত যে নেক পিসটা রয়েছে এটা একদম রেডি হয়ে গেছে পরার জন্য।